আমার কাছে জন্মদিন মানে এই বুড়া বয়সে এসে একটা কেক কাটা, একটু সুন্দর সময় কাটানো পরিবারের সাথে, এটাই অনেক লাগে। আসলে ভালো মোমেন্ট ইদানিং আমরা খুঁজেই পাই না। ইদানিং ভালো মোমেন্ট আসলে রাগ, ইগো, অভিমান, ব্যস্ততা এগুলোর মধ্যে আমরা যে একটু ভালো সময় কাটাই, এই জিনিসটা আমরা ইদানিং খুব হারাই ফেলছি। কেক কাটার বিষয়ে আমার ভাইটার কপাল খুব খারাপ। বেচারা যতবারই ওর জন্মদিন আসে মানে ফ্যামিলিতে কোনো না কোনো সমস্যা, কোনো ঝামেলা থাকবেই। তাই খুব করে চাইলেও আমার ভাইয়ের জন্মদিনে আমরা কেন যেন কোনোবারই কোনো কেক কাটতে পারি না। এবারে হাফিজের জন্মদিন আমাদের আসলে এরকম ঘরোয়াভাবে এরকমই জন্মদিন হয়। অনেকে হয়তোবা অনেক বড় করে কি বলে মানুষজন ডেকে খাওয়ায় অনেক বড় করে। বাট আমরা আসলে ওরকম কিছু করি না। আমাদের ছোটখাটো শর্টকাট করে এরকমই মানে আমরা অভ্যস্ত, আমাদের ভালোও লাগে এরকম করে করতে। আমি সবসময় চাই আমাদের ভালো সময়গুলো আমরা আমার ফ্যামিলির মধ্যেই থাকুক, বাইরে না যাক। কারণ হচ্ছে মানে বড় পরিসরে করলে হয় কি অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক দায়িত্ব, অনেকের মানে অনেক রকম ব্যাপার। বাট ফ্যামিলির মধ্যে সেটা থাকলে এটা আরো দেখতে সুন্দর হয়। আমি মনে করি দিন শেষে ফ্যামিলি হচ্ছে সব। ফ্যামিলির বাইরে গিয়ে আসলে এগুলো শো আপ করার আমার কাছে একদমই মিনিংলেস লাগে। এর জন্য আমি যেকোনো জিনিস শুধুমাত্র ফ্যামিলির মধ্যে রাখতে পছন্দ করি। বড় পরিসরে এরকম করে বার্থডে করতে গেলে না আমার ভিতর থেকে কেমন একটা আনকমফোর্টেবলনেস চলে আসে, যে বয়সে আসলে বাচ্চার জন্মদিন করা উচিত সেই বয়সে এসে আমরা নিজেরা কি করতেছি এরকম একটা ব্যাপার নিজের মধ্যে গিল্টি কাজ করে। এর জন্য আমার এটাই খুব বেশি পছন্দ। যাই হোক, আমরা কেক কেটে সুন্দর সুন্দর করে কিছু ছবি তুলতেছিলাম। আবার যে কোনো ব্যাপারে ছবি তোলার ব্যাপারে খুবই এক্সপার্ট। সে এমনি ছবি তুলতে না চাইলেও সে মানে কোনো মোমেন্টে বা কোনো ভালো বা যে কোনো মোমেন্টে সে চায় যে না একটু ছবি তুলি বা ছবি তোলার ব্যাপারটা সামনে আসে। তো আমরা আমাদের মতো করে কয়েকটা ছবি তুললাম। আর আমার ভাই তো একদম ছবি তুলতেই পারে না। আমি ওকে এত ভালো করে বলতেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও, ভিডিও করে দাও। সে কি করতেছিল সে ভালো জানে, আল্লাহ মাহবুদ। আমি জানি না, বুঝতেছিলাম না, আমি শুধু রাগ হচ্ছিলাম। আমাকে যদি কেউ কোনো কেক বা যে কোনো বার্থডে, বিবাহবার্ষিকী যে কোনো ওকেশনের জন্য কেক কেনার দায়িত্ব দেয়, আমি অবশ্যই চকলেট কেক কিনবো। কারণ হচ্ছে আমি চকলেট কেকের অন্ধ ভক্ত। আমি এত পছন্দ করি, আমার জীবনে মানে চকলেট কেকের বিকল্প আসলে কোনো কিছু আসে নাই। আমি ভ্যানিলা বা মানে যত টাইপের কেক আসুক না কেন আমার কাছে সবসময় বেস্ট হচ্ছে চকলেট। যত বেশি চকলেট কেক হবে মানে যত তিতা হবে আমার কাছে লাগে কেন জানো তত ভালো। এর জন্য আমি চকলেট মানে কেক কেনার সময় সর্বোচ্চ প্রায়োরিটি দেই হচ্ছে চকলেট কেকটাকে। আর আমরা যেহেতু আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না বা পেজে অর্ডার করে অনেক বড় সড়ো ওরকম কোনো প্ল্যানিং ছিল না, তার জন্য আমরা হচ্ছে যে কোনো একটা দোকান থেকেই নেই আর মন মতো বসাই দেই। আর চকলেট যেহেতু ফার্স্ট প্রায়োরিটি লিস্টে ছিল, চকলেটের মধ্যে অনেকগুলো ডিজাইন ছিল, তার মধ্যে আমার এটা পছন্দ। এটার উপরে অনেক বেশি ডিজাইন করা ছিল বিদায় হচ্ছে মানে শুভ জন্মদিন আমার বাংলাতেই লেখার ইচ্ছা ছিল। ডিজাইনটার জন্য আরো ছোট করে লেখা লাগছে আর সাইড দিয়ে আমি আমার মন মতো একটু লিখে দিয়েছিলাম। আমরা বাসায় যেহেতু মানুষের সংখ্যা খুবই কম, এর জন্য আমরা 1.5 পাউন্ডের একটা কেক নিয়েছিলাম ছোট করেই। আর আমরা হাফিজ তো একদমই কেক পছন্দ করে না, আমি আমার ভাই একটু খাই, আমি একটু না অনেক খাই, আমার ভাইও খাই। এর জন্য আমার মনে হয়েছে যে 3 জন মানুষের জন্য 1.5 পাউন্ডের কেক ইটস এনাফ। তারপরে হচ্ছে তো কেক কাটা শেষ, খাওয়া দাওয়া শেষ, তারপরে আমি ভাবলাম যে একটু খাবো আর তাহসানের বউর মতো করে একটু খাওয়ার ভিডিও করবো। এটা আমার অবশ্য অনেক আগে থেকে খাওয়ার ভিডিও করার ইচ্ছা, বাট আমি খাবার দেখলে এখন পাগলের মতো খাই, এর জন্য আর হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।